রমজান মাসের আগের রাতে এক অদ্ভুত অনুভূতি নিয়ে আমি দাদার কবরের দিকে পা বাড়ালাম। চাঁদের আলো ফুটে উঠেছিল আর বাতাসে কিছু একটা অদ্ভুত স্নিগ্ধতা ছিল, যেন প্রকৃতি নিজেই আজ কিছুটা শান্ত হয়ে গেছে। যখন আমি কবরের পাশে দাঁড়িয়ে দাদার নামের শিলালিপি পড়ছিলাম, তখন আমার মনে হলো তার আত্মা যেন সেদিন বিশেষভাবে আমার কাছে এসে পৌঁছেছে। মনে হচ্ছিল আমি একাকী নই। কবরের পাশে দাঁড়িয়ে আমার চোখের কোণে অশ্রু জমেছিল। বাবা মায়ের মৃত্যুর পর দাদাই ছিলেন আমার একমাত্র আশ্রয়স্থল। যতবার মনে হতো পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে, দাদা আমার পাশে এসে দাঁড়াতেন। তার অভিভাবকীয় ভালোবাসা দিয়ে আমাকে শান্ত করতেন। সেই অন্ধকার সময়গুলোতে তার উপস্থিতি ছিল আমার সবচেয়ে বড় শক্তি। আজ রাতে মৃত দাদার কবরের পাশে দাঁড়িয়ে আমি অনুভব করছিলাম যে তার আত্মা আমার কাছে আছে। অদ্ভুতভাবে আমার মনে হচ্ছিল তিনি আমাকে মৃদু হাসছেন। মৃতরা হাসতে পারে না, এটা আমি জানি, কিন্তু আজ রাতে যখন বাতাসে একটা ঠান্ডা ঝোড়া বয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল তিনি যেন আমাকে একটা বার্তা দিতে চাইছেন। আমার অন্তরের এক কোণে এই অনুভূতি যেন গাঢ় হতে লাগলো। দাদা আমাকে বলতে চাইছেন, তুমি যদি এবারে রমজান ঠিকভাবে কাটাও, তাহলে আমাকেও দোয়া দিও। সেই মুহূর্তে আমি নিজে এক স্পষ্ট এবং শক্তিশালী অনুভূতির মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল এটা ছিল আমার দাদার আত্মার নিঃশব্দ ডাক, যা আমাকে তার জন্য কিছু বিশেষ করতে আহ্বান জানাচ্ছিল। রমজান মাস আসতে চলেছে। এটা শুধু একটি ধর্মীয় মাস নয়, এটি আত্মার পরিশুদ্ধি এবং আত্মবিশ্লেষণের সময়। তবে এবার রমজানটা আমার জন্য একটু অন্যরকম ছিল, কারণ দাদার মৃতদেহের কাছে গিয়ে তার স্মৃতিতে ভেসে উঠে আমি উপলব্ধি করলাম এবারে রমজান যেন অন্যভাবে কাটাতে হবে, যেন এটা ছিল আমার দাদার কাছ থেকে পাওয়া শেষ শিক্ষা। সেদিন রাতে কবরের পাশে দাঁড়িয়ে আমি ঠিক করলাম, এবারে রমজান আমি শুধু নিজের জন্য নয়, দাদার আত্মার শান্তির জন্য অতিরিক্ত চেষ্টা করব। আমার প্রতিটি ইবাদত, প্রতিটি সৎ কাজ যেন তার জন্য হয়ে থাকে, যাতে তিনি আমার দোয়ায় শান্তি পেতে পারেন। মনে হচ্ছিল দাদার কাছ থেকে আমি একটা নতুন দায়িত্ব গ্রহণ করেছি, নিজেকে আরও ভালো করে তৈরি করা এবং আমার প্রার্থনায় তার জন্য কিছু করা। কবরের পাশ থেকে ফেরার পথে আমি নিজের মধ্যে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল দাদা আমাকে দেখে খুশি, যদিও আমি জানি না যে এটি কেবল আমার কল্পনা। তবুও আমার হৃদয়ে একটা গভীর শান্তি ছিল, যা কোনো কিছু দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। রমজান মাস আসলেই বড় একটি পরীক্ষা। আমি জানি আমার দাদার মতো একজন মহান মানুষ চলে যাওয়ার পর আমার জীবন কখনোই আগের মতো হবে না। তবে এবারের রমজান আমার জন্য ছিল এক ধরনের আত্মবিশ্লেষণ এবং ধৈর্য পরীক্ষা। আমি চেষ্টা করলাম প্রতিটি ইবাদতে সৎ ও নিবেদিত প্রাণ হতে এবং নিজেকে পরিশুদ্ধ করার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করলাম। আমার কাছে মনে হয়েছিল দাদার আত্মা আমার সঙ্গে ছিল এবং তিনি চাইছিলেন আমি যেন তার জন্য দোয়া করি, যেন তিনি শান্তি পেতে পারেন। আমি ভাবলাম, যদি সত্যি আমি এবারের রমজানটি সঠিকভাবে পালন করতে পারি, তাহলে হয়তো তার আত্মা শান্তি পাবে। এই অনুভূতি, এই নিশ্চয়তা যে আমি আমার দাদার জন্য কিছু করতে পারি, সেই শক্তি আমাকে এক ধরনের নৈতিক দৃষ্টিভঙ্গি দিল। আমি জানি মৃত্যু আসলে শেষ নয়, জীবন এবং মৃত্যু সবই আল্লাহর হাতে, কিন্তু মৃত্যুর পরও আমাদের ভালো কাজগুলো আল্লাহর কাছে পৌঁছাতে পারে এবং এটি একটা বড় আশীর্বাদ হতে পারে যদি আমরা সেই কাজগুলো সঠিকভাবে করি। আজ রাতের পর প্রতিটি রমজান দিনের সূচনা এবং সমাপ্তি যেন আমি এক নতুন উদ্দেশ্য নিয়ে গড়ি। দাদার স্মৃতির সাথে আমার প্রতিটি কর্ম যেন রমজান মাসের উজ্জ্বলতাকে আরও বর্ণিত করে তোলে। সেই রাতের দাদার হাসি, যদিও তা আমার মনে হয়েছিল কেবল একটি অনুভূতি, তা কিন্তু আমার জীবনকে এক নতুন দিশে পরিচালিত করলো।